সমস্ত অমুসলিম দুই প্রকার। এক প্রকার অমুসলিম হলো সরল অমুসলিম, আরেক প্রকার অমুসলিম হলো বাটপার অমুসলিম। হিন্দুরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে। বাটপার না সরল? খ্রিস্টানেরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? ইহুদিরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? বৌদ্ধরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? কাদিয়ানীরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবি করে। বাটপার ও মুসলমান। এই বাটপারি যেন কোনো মুসলমানদের ইমান নিয়ে করতে না পারে, এই জন্য হিন্দুদের অমুসলিম ঘোষণার কোনো প্রশ্নই আসে না, ইহুদি খ্রিস্টানদের অমুসলিম ঘোষণার কোনো প্রশ্নই আসে না। বাটপার কাদিয়ানীদের অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। আগেই দুনিয়াতে এসেছিল না অনেক পরে? নবী হওয়ার দাবি করেছিল কিনা? একদলে তাকে নবী মানে কিনা? কুরআন হাদিসের দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত। এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী সবাই মিথ্যাবাদী দাজ্জাল। কুরআনে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা করেছেন। হাদিসে আল্লাহর রাসূল নিজেকে এই খাতামুন নবীনের অর্থ বলে দিয়েছেন শেষ নবী। কাজেই যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা কুরআনও মানে না, হাদিসও মানে না, এই জন্য তারা কাফের। আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিতরাও জানে না কেন কাফের, কেন কাফের জানে না। এই জন্য মাঝে মাঝে প্রশ্ন উঠায়, আমরা যেমন কলেমা পড়ি তারাও কলেমা পড়ে, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা হজ করি তারাও হজ করে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, কাফের হবে কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, দুইজনে উযু করতে বসেছে, দুজনেই মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাথা করে, পাও ধোয়, উযু হইতেছে নি? উযু হইতেছে মানে মুখ ধুইতেছে, হাত ধুইতেছে, মাথা মশে করতেছে, পাও ধুইতেছে, উভয়ে উযু হইতেছে কিনা? কিন্তু একজনে উযুও করে, বায়ুও ছাড়ে, মুখ ধোয়, বায়ুও ছাড়ে, হাতও ধোয়, বায়ুও ছাড়ে, মাথাও মশা করে, বায়ুও ছাড়ে, পাও ধোয়, বায়ুও ছাড়ে, ওই শ্রেণী উযু। এখন যদি এক পণ্ডিতে দাঁড়াইয়া কয় তুমিও মুখ ধুইছ, সেও মুখ ধুইছে, তুমিও হাত ধুইছ, সেও হাত ধুইছে, তুমিও মাথা মশা করছ, সেও মাথা মশা করছে, তুমিও ভাও দিছ, সেও ভাও দিছে, উযু হইত না কেন? কি জবাব? এগুলি দৈনিক কি হবে? বায়ু ছেড়ে দিছে। ঠিক তেমনি ভাবে মুসলমানেও কলেমা পড়ে, কাদিয়ানীও কলেমা পড়ে, মুসলমানেও নামাজ পড়ে, কাদিয়ানীও নামাজ পড়ে, মুসলমানেও রোজা রাখে, কাদিয়ানীও রোজা রাখে, মুসলমানেও হজ করে, কাদিয়ানীও হজ করে, কেন কাবিল হবে? তার ঈমানের মধ্যে বায়ু ছেড়ে দিছে। আজকে বুঝলেন কিনা কলেমা পড়া সত্ত্বেও কাদিয়ানী কাফের কেন? বায়ু ছেড়ে দিছে। নামাজ পড়া সত্ত্বেও কাদিয়ানী কাফের কেন? রোজা রাখা সত্ত্বেও কাদিয়ানী কাফের কেন? হজ করা সত্ত্বেও কাদিয়ানী কাফের কেন? বড় বড় পণ্ডিতের মাথায় ধরে না এই কারণটা, এই জন্য কারণটা ক্লিয়ারলি বলে দিলাম। কাফের শব্দটা শুনলে অনেকে মনে করে এটা একটা গালি। এমন যদি কেউ মনে করেন
তাহলে আমি এই শব্দটা ব্যবহার করব না, যেন গালি মনে না করে। এই সমস্ত ভাইদের জন্য আমি কাদিয়ানি কাফের বলবো না, বললেই করবো গালি দেয় না, গালি দেওয়ার দরকার নেই। এক থেকে মার্জিত ভাষার আর একটা শব্দ আছে, সেটা হলো অমুসলিম। কাদিয়ানি কইলে যদি কেউ রাগ করে, কাফের কইলে যদি কেউ রাগ করে, কাফের কইলে যদি কেউ গালি মনে করে, আমাদের কাফির বলার দরকার নাই, অমুসলিম। এবার বলেন, বাংলাদেশে অনেক হিন্দুও বসবাস করে কিনা? যারা মুসলিম না অমুসলিম? বাংলাদেশে অনেক ইহুদিও বাস করে কিনা? মুসলিম না অমুসলিম? বাংলাদেশে অনেক খ্রিস্টানও বসবাস করে কিনা? মুসলিম না অমুসলিম? বাংলাদেশে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করে কিনা? মুসলিম না অমুসলিম? তেমনি ভাবে কাদিয়ানি অমুসলিম। সব সময় বাংলাদেশের সমস্ত মুসলমানের সমর্থনে উলামায়ে কেরাম সর্বকালের বাংলাদেশের সরকারদের কাছে আবেদন জানিয়ে আসেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কাফের পিছি না অমুসলিম? কাফের তুই যদি গালি মনে করো, শব্দটা বানিয়ে দিলাম, তুমি অমুসলিম। হিন্দু যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। ইহুদি যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। খ্রিস্টান যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। বৌদ্ধরা যেমন অমুসলিম, কাদিয়ানিও অমুসলিম। এই জন্য বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমানদের সমন্বয়ে যত সরকার যত আমলে গদিতে বসে, সব সরকারের কাছে দাবি জানিয়ে আসেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। এর কারণটা আবার আরেক দল পণ্ডিতের মাথায় ধরে। যারা বলে হিন্দুরাও তো অমুসলিম, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি করো না কেন? ইহুদিরাও তো অমুসলিম, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি করো না কেন? খ্রিস্টানেরাও তো অমুসলিম, এদেরকে অমুসলিম ঘোষণার দাবি করো না কেন? শুধু কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি করো কেন? এই প্রশ্নের জবাবটাও আমাদের জানা থাকা দরকার। সেটা হলো, সমস্ত অমুসলিম দুই প্রকার। এক প্রকার অমুসলিম হলো সরল অমুসলিম, আরেক প্রকার অমুসলিম হলো বাটপার অমুসলিম। হিন্দুরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে। বাটপার না সরল? খ্রিস্টানেরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? ইহুদিরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? বৌদ্ধরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবিও করে না। বাটপার না সরল? কাদিয়ানীরা ইসলাম ধর্ম মানে না, মুসলমান হওয়ার দাবি করে। বাটপার ও মুসলমান। এই বাটপারি যেন কোনো মুসলমানদের ইমান নিয়ে করতে না পারে, এই জন্য হিন্দুদের অমুসলিম ঘোষণার কোনো প্রশ্নই আসে না, ইহুদি খ্রিস্টানদের অমুসলিম ঘোষণার কোনো প্রশ্নই আসে না। বাটপার কাদিয়ানীদের অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। এরপরে আমি আপনাদের আরেকটা কথা বোঝাবার চেষ্টা করব, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের নবীকে অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা বোধক একটা উপাধি দিলেন, খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল খাতামুন নবিয়্যিনের কি অর্থ বলে দিয়েছেন? শেষ নবী। শেষ নবী হওয়াটা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ কিভাবে হবে? অত্যন্ত কঠিন প্রশ্ন।
সাদা সিধা ভাবে জবাব দিলে আপনারা কেউই বুঝবেন না। এই জন্য কঠিন কথা উদাহরণের মাধ্যমে বোঝানো সহজ হয়। তাই আপনাদেরকে এই কঠিন প্রশ্নের জবাবটা বোঝাবার জন্য আগে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের এই শহরের নাম কি? ধর্মপাশা। ধরুন একটা কথার কথা বোঝার জন্য যে এই ধর্মপাশা শহরে সার্টিফিকেট দাঁড়ি ডাক্তার আছেন 4 জন। কথার কথা, সার্টিফিকেট দাঁড়ি ডাক্তার আছেন 4 জন। একজন একটা জটিল রোগে আক্রান্ত হয়ে এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার দেখা দিল। এই ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল হইল না আংশিক সফল? আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, পুরাপুরি সফল না আংশিক সফল? তৃতীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, পুরাপুরি সফল না আংশিক সফল? চতুর্থ ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, পুরাপুরি সফল না আংশিক সফল? 5 নম্বর ডাক্তার দিয়া যখন চিকিৎসা করাইল, তখন রোগ যে সারল, জীবনে আর ফিরল না। 5 নম্বর ডাক্তারের চিকিৎসা আংশিক সফল না পুরাপুরি সফল? এবার বলেন, শ্রেষ্ঠ ডাক্তার প্রথম জন, শ্রেষ্ঠ ডাক্তার দ্বিতীয় জন, শ্রেষ্ঠ ডাক্তার তৃতীয় জন, শ্রেষ্ঠ ডাক্তার চতুর্থ জন না পঞ্চম জন? তাহলে যার চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, তিনি বাকি যদি থাকে ওই 4 জনের মতো, তাইলে ইনি ডাক্তার হতে পারেন, শ্রেষ্ঠ ডাক্তার না। যার চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শ্রেষ্ঠ ডাক্তারও শেষ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি নবী হতে পারেন, শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। এবার বলেন, নূহ আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? ইব্রাহিম ইসলাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? ঈসা আলাইহিস সালাম শেষ নবী না শ্রেষ্ঠ নবী? কোনটাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবীও শ্রেষ্ঠ নবী। যেমন ভাবে শেষ ডাক্তার ছাড়া শ্রেষ্ঠ ডাক্তার হয় না, শ্রেষ্ঠ ডাক্তার ছাড়া শেষ ডাক্তার হয় না, তেমনি ভাবে মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক নবীগণের শেষ নবী ছাড়া শ্রেষ্ঠ নবী হয় না, শ্রেষ্ঠ নবী ছাড়া শেষ নবী হয় না। তাই হাদিস শরীফে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী, আর শেষ নবী হওয়ার কারণেই আমি শ্রেষ্ঠ নবী। এখানে এসে কাদিয়ানীরা মুসলমানদের একটা প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের জবাব আলেমদের কাছে আছে, জনসাধারণ মুসলমানদের কাছে নাই। যে কারণে অনেক জনসাধারণ মুসলমান কাজ্জানী দাজ্জালদের প্রশ্নের জবাব দিতে না পারে, ইসলাম ধর্ম ত্যাগ করে কপাল পুরা কাজ্জানী হয়ে যায়। এই জন্য এই প্রশ্নের জবাবটা আমি মনে করি সমস্ত মুসলমানদেরও জানা থাকা যাবে। এই প্রশ্নটা হল, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবারো দুনিয়াতে আসবেন।
শুনেননি কোনদিন? এখানে এসে কাদিয়ানীরা আপনাদের প্রশ্ন করে, আমাদের প্রশ্ন করার সাহস নাই। আপনাদের প্রশ্ন করে মুহাম্মদ শেষ নবী হয়ে থাকলে ঈসা নবী আসবেন কিভাবে, আর ঈসা নবী যদি আসবেন ওই তাহলে মুহাম্মদ শেষ নবী হলেন কিভাবে? বুঝলেন প্রশ্ন? ঈসা নবী যদি আসবেন তাহলে মুহাম্মদ শেষ নবী হলেন কিভাবে, আর মুহাম্মদ যদি শেষ নবী হলেন তাহলে ঈসা নবী আসবেন কিভাবে? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য, আপনাদেরকে বোঝাবার জন্য আমি উলামায়ে কেরামের একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদি কথার শাব্দিক অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। লা নাবিয়্যা বাদি কথার অর্থ আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না নয়, কোনো নবী নাই। কেন আসবেন না বললেন না? বুখারী শরীফের হাদিসে যে নবী নিজেই বললেন ঈসা নবী আসবেন, সেই নবী কি তিরমিজির হাদিসে কোন নবী আসবেন না বলতে পারে? একবার বলবেন আসবেন আর একবার বলবেন আসবেন না, এমন স্ববিরোধী কথা আপনাদের নবী বলেন? এই জন্য তিনি বুখারীর কথা ঠিক রেখে তিরমিজির কথা বলেছেন। বুখারীতে বলেছেন ঈসা নবী আসবেন, আর তিরমিজির হাদিসে আমাদের নবী বলেছেন কোন নবী আসবেন না নয়, কোন নবী নাই। এখন প্রশ্ন জাগে তাইলে নাই কথার অর্থ কি? মুসলিম শরীফের হাদিসে এই নাই কথার অর্থ উল্লেখ আছে লা নুবুওয়াতা বাদি। এর অর্থ হলো আমার পরে কোন নবী আসবেন না নয়, আমার পরে কেউ নবী হবে না। এবার বলেন ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পরে নবী হয়েছেন না আগে? আগে কোন নবী হবে না বলেছেন, আসবেন না বলেন। আমার পরে কোন নবী কেউ কোন নবী আসবেন না দুনিয়াতে বলেছেন, না কেউ নবী হবে না বলেছেন? কেউ নবী হবে না। তাই রাসূল কি এক হাদিসে একরকম কথা আর এক হাদিসে এর বিপরীত কথা বলেন? আর সব কথার মধ্যে সামঞ্জস্য আছে, সব কথার মধ্যে সামঞ্জস্য আছে। এখন প্রশ্ন হল, আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানিয়েছেন এই মর্মে যে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এই দুনিয়াতে আর কোন নবীর দরকার বাকি নাই। এই জন্য আল্লাহ কাউকে নবী বানাবেন না। তাই আমার প্রশ্ন জায়গা, তাহলে ঈসা নবী আসবেন কেন? প্রশ্ন জায়গা কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকাকালে ইহুদিদের একদল নেতা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য যেই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন, সেই ঘরের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। ইহুদিরা বলতো পিতা ছাড়া কোন সন্তান জন্ম হওয়ার নিয়ম নাই। ঈসা যে জন্ম হয়েছে আসলে তার পিতা আছে, কিন্তু গোপন পিতা। ঈসা হইল তার গোপন পিতার জানস সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। জানস সন্তান হইয়া নবী দাবি করে কেন? এই জন্য তাকে হত্যা করা দরকার। বলেন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে কি সন্তান বলতো? জানস সন্তান। আর খ্রিস্টানেরা বলে খোদার সন্তান। ইহুদিরা কয় ঈসা নবী জারস সন্তান, আর খ্রিস্টানেরা কয় ঈসা নবী খোদার সন্তান। দুটো দল বেঈমান। যারা নবীরে জারস সন্তান কয় এরা ঈমানদার না বেঈমান? যারা নবীরে খোদার সন্তান কয় তারা ঈমানদার না বেঈমান? মুসলমান কি কয়? মুসলমান কয় ঈসা নবী বিনা বাপে আল্লাহর কুদরতে শুধুমাত্র মরিয়মের সন্তান। আল্লাহ কোরআনে বারবার বলেছেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। ঈসা বাবার সন্তান না, ঈসা শুধু মায়ের সন্তান। আল্লাহর কুদরতের বিকাশ করেছেন জগৎবাসীর সামনে। সমস্ত জগৎবাসী মানুষকে আল্লাহ
পিতার ঔরসে মায়ের গর্ভে জন্ম দেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোন পিতার ঔরস ছাড়া শুধুমাত্র মা মরিয়মের গর্ভে জন্ম দিয়েছে। এই কথা যারা বিশ্বাস করে তারা ঈমানদার। আমরা মুসলমান এই কথা বিশ্বাস করি। ইহুদিরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান বলতো, এই জন্য তারা বলতো যারা সন্তান কোনদিন নবী হতে পারে না। এই মৃত্যুক যারা সন্তান হইয়া কেন নবী দাবি করে, একে হত্যা করে ফেল। এই চক্রান্তে একদল ইহুদি নেতারা ঈসা আলাইহিস সালাম যে ঘরের ভিতরে একা একা ছিলেন, সেই ঘরের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করলো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সর্দার সর্বপ্রথম ঈসা নবীর ঘরের ভিতরে প্রবেশ করেছিল, তার চেহারাটাকে হুবহু ঈসা নবীর মতো করে দিলেন। এতটুকু ক্ষমতা আল্লাহর আছে কিনা মনে করেন? যেই সর্দার ঈসাকে হত্যা করার জন্য সর্বপ্রথম ঈসা নবীর ঘরে প্রবেশ করলো, তার চেহারাটাকে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো করে দিলেন। আর ঈসা আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাই নেন। উঠাবার সময় বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই। ও ঈসা, শত্রুদের হামলা থেকে হেফাজত করার জন্য তোমাকে মরণ বাকি রেখেই সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলাম। আর মরণের কাজটা যে তোমার বাকি রইল, যে সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবার তোমাকে পৃথিবীতে পাঠাবো। আমাদের নবী শেষ নবী হওয়া সত্ত্বেও ঈসা নবী কিয়ামতের আগে আসবেন। দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নবীর দরকার না দুনিয়াতে ঈসা নবীর নিজের দরকার? এবার বলুন, তিনি আমাদের দরকারে আসবেন না নিজের দরকারে? নিজের দরকারে আসলে কি হয় আরেকটা উদাহরণ দিই শুনুন। প্রথম ডাক্তারের চিকিৎসায় রোগী পুরোপুরি সুস্থ হইল না, আগের কথা মনে আছে? দ্বিতীয় ডাক্তারের চিকিৎসায় রোগী পুরোপুরি সুস্থ হইল না। তৃতীয় ডাক্তারের চিকিৎসায় রোগী পুরোপুরি সুস্থ হইল না। চতুর্থ ডাক্তারের চিকিৎসায় রোগী পুরোপুরি সুস্থ হইল না। পঞ্চম ডাক্তারের চিকিৎসায় রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল। এরপরে চতুর্থ ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, এই জন্য যে ডাক্তার রোগীকে চিকিৎসা করে চলে যাওয়ার সময় রোগীর বাড়িতে তার কিছু পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি রেখে গেছে। 4 নম্বর ডাক্তার 5 নম্বর ডাক্তারের চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে 4 নম্বর ডাক্তার যে আবার রোগীর বাড়িতে আসলো, রোগীর দরকারে না ডাক্তারের নিজের দরকারে? এই কারণে 5 নম্বর ডাক্তার আর শেষ ডাক্তার থাকে না, 100 বার থাকে, 100 বার। 4 নম্বর ডাক্তার যদি রোগীর বাড়িতে রোগীর চিকিৎসার জন্য আসতো, তাইলে 5 নম্বর ডাক্তার শেষ ডাক্তার থাকতো না। কিন্তু 4 নম্বর ডাক্তার রোগীর বাড়িতে চিকিৎসার জন্য আসেনি, নিজের দরকারে এসেছে। 100 বার আসলেও 5 নম্বর ডাক্তার শেষ ডাক্তার হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আসবেন না, তার মরণের কাজটা বাকি রয়েছে সেটা সমাধান করার জন্য আসবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 100 বার আসলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয়ে থাকে। প্রশ্নের জবাবগুলি পরিষ্কার আপনাদের বুঝে আসলো কিনা? এরপরে শুনুন বাকি ঘটনা কি হল। এই যে নবীর মরণ একটা কথা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইন্নী মুতাওয়াফফিকা, আপনাকে আমি এখন সশরীরে জীবিত অবস্থায় উঠিয়ে নিচ্ছি আসমানে, আর মরণ দেওয়ার জন্য ভবিষ্যতে পাঠাবো। ঈসা আলাইহিস সালামের মরণ কথাটা কোরআনে আল্লাহ বলছেন কিনা? বলছেন। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা উগ্রপন্থী। কি পন্থী? উগ্রপন্থী। এবং এরা নিজেদেরকে নিজেরা
সুন্নি বলে দাবি করে, সত্যিকারের সুন্নি নয়, সুন্নি নামের দুঃখাবাজ। এরা সুন্নি নামের দুঃখাবাজ কেমন দেখুন, যারা কোরআন ওই কান্ট্রিদের মতো কোরআনও মানে না, হাদিসও মানে না, কিন্তু আমি সুন্নি, আমরা সুন্নি বলে আকাশ পাটা চিৎকার করে, আকাশ বাতাস মুখরিত করে। এরা বলে নবীর মরণ যারা বলবে তারা কাফির হয়ে যাবে। নবীর মরণ নাই, ঈসা ইসলামের মরণ ভবিষ্যতে দিবেন আল্লাহ বলছেন কিনা? এখানে যদিও মরণ শব্দটা হুবহু এই অক্ষরে নাই, এমন এক শব্দের মুতাওয়াফি শব্দের ব্যাখ্যায় আছে মরণ শব্দ, কিন্তু আল্লাহ অন্য আয়াতে আমাদের নবীকে সরাসরি সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ চিরঞ্জীব না মরণশীল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআনে মরণশীল বলেছেন। মরণ শব্দ পরিষ্কার ভাষায় নবীর নামে আল্লাহ ব্যবহার করেছেন। এই সুন্নি নামের দুঃখাবাজেরা যে বলে নবীর মরণ কইলেই ওয়াহাবি কাফের হয়ে যাবে, আল্লাহ তো তোমার নবীরে মরণশীল বলছেন, এই ফতুয়াবাদ আল্লাহরে কি কইবে ঠিক কর? হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হলো আমরা যারা বিশুদ্ধ ভাবে নবী রাসূল বিশ্বাস করি, কেউ নবী রাসূলকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, কেউ নবী রাসূলকে বিশুদ্ধ ব্যাখ্যা মতো বিশ্বাস করে। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, আর কিছু ব্যাখ্যা আছে বিশুদ্ধ। এর এক দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনুন, সামনের কথা বুঝার জন্য। নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এমন আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। বুঝা থাকলে বলুন কোন কোন নবী গুনাহগার ছিলেন? একজন না। কাজেই নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো নবী আজীবন বেগুনাহ। কাজেই যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, এরা নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করার চক্রান্তে লিপ্ত। দুই নম্বর সহি ব্যাখ্যা নবী রাসূল সম্পর্কে, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরেও নবী মুর্দা থাকেন না জীবিত হয়ে যান? এবার বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? জিন্দা নবী দাফন করা হালাল না হারাম? নবীরে জিন্দা দাফন করবে দূরের কথা, মুসলিমরেও জিন্দা দাফন করা হারাম। এবং এমনকি কোন জীব জন্তুকেও জীবিত অবস্থায় বিশেষ ঠেকা ছাড়া জীবিত অবস্থায় দাফন করা হারাম। যেখানে বেদিন কাফিরকেও জিন্দা দাফন করা হারাম, সাধারণ মুসলমানকে জিন্দা দাফন করা হারাম, সেই এমন ক্ষেত্রে কি আপনারা মনে করেন সাহাবায়ে কেরাম নবীকে জিন্দা দাফন করেছিলেন? না, মরণের পর। কিন্তু দাফনের পর থেকে আল্লাহ সমস্ত নবীদেরকে জীবিত করে দেন। তাহলে এই বিশুদ্ধ ব্যাখ্যাটাকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ নবী জিন্দা দাফন করা হয় না দাফনের পরে জিন্দা করা হয়? এই গরম সুন্নিরা এগুলি বুঝে না, মাথায় ধরে না। ওই যে হায়াতুন নবী শব্দ একটা ভাইছে, তাই এই কয় নবীর মরণ কইলেই ওয়াহাবি কাফের হবে। কোরআন টিম বুঝছে, গরম সুন্নিরা কোরআন হাদিস কেমন বুঝে আপনাদেরকে বুঝাবার জন্য একটা কিচ্ছা করে শুনেন। এখন তো আবহাওয়া ভালো হয়েছে, বন্ধ হয়েছে, ওখানে কি টেনশন আছে মনে নাকি হাতির জমা বসতে পারবেন?
এক জায়গায় একটা লোক ছিল হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার ছিলেন অভিজ্ঞ শিক্ষিত ডাক্তার। হাতুড়ে ডাক্তার কর না, অনভিজ্ঞ অশিক্ষিত মন গড়া চিকিৎসা করে এমন এক হাতুড়ি ডাক্তার ছিল। এই ডাক্তারের কাছে একবার একটা রুগী গেল, সন্ধ্যা বেলায় চোখে দেখেন। এমন রুগীরে কি কয়? রাতখানা। রাতখানা এক রাতখানা রুগী গেল হাতুড়ে ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব আমি সন্ধ্যাবেলায় চোখে দেখি না, আমার চিকিৎসা করে দিন। ডাক্তারে কয় আমার চিকিৎসার বই আছে, দেখিয়া চিকিৎসা করো। বই দেখিয়া বইলে কয় ভাইছি তোমার চিকিৎসা কি ভাইছে? আমার বইয়ে লেখা আছে চক্ষু রোগীকে লোহার শলাকা আগুনে দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। এই পর্যন্ত লেখা শেষ হয়েছে, কিন্তু লাইনও শেষ হয়েছে, কিন্তু লাইনের মাথায় দাড়ি নাই, কমা নাই। পৃষ্ঠার শেষ লাইনে লেখা চক্ষু রোগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। লাইনও শেষ, পৃষ্ঠাও শেষ, দাড়িও নাই, কমাও নাই। লেখাপড়া যারা বুঝেন বলুন কথা শেষ হয়েছে না বাহি কথা অপর পৃষ্ঠায় রয়েছে। অপর পৃষ্ঠা উঠেছে না, এমনি এইটা দেখিয়া তারা চিকিৎসা করে দিতে। লোহার শীত লাল করিয়া ফুরিয়া তার সেই জায়গার দাগ দেখা। কিছুদিন পরে ইনফেকশন হইয়া, আগে তো সন্ধ্যাবেলায় চোখ দেখতো না, চলতে পারতো না, এখন দিন হল চলতে পারে না। আগে তো হাঁটতে পারতো, আগে তো বইতে পারতো, এখন বইতেও পারে না। গেছে হাসপাতালের বড় ডাক্তারের কাছে। ডাক্তারে জিজ্ঞাসা করে তোমার এই রোগের সৃষ্টি কেমনে হইল? চক্ষু রোগের চিকিৎসা থেকে রোগের সৃষ্টি হয়েছে। কোন ডাক্তারে চিকিৎসা করছিল? অমুক ডাক্তারে। কেমনে? বই দেখিয়া। হাসপাতালের বড় ডাক্তার ওই হাতুড়ে ডাক্তারকে মোবাইল করে কইল, তুমি যে এই বই দীক্ষা চক্ষু রোগের চিকিৎসা করছিলা, বইটা লইয়া হাসপাতালে আসো। বই লইয়া গেছে, বই খুললে বইটা দেখাইছে, এই দেখেন বইয়ে লেখা আছে চক্ষু রোগীকে লোহার শলাকা পুড়ে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। পৃষ্ঠাও শেষ, লাইনও শেষ, দাড়িও নাই, কমাও নাই। মানে কি বাকি কথাও হর পৃষ্ঠায়। বড় ডাক্তার বলে পৃষ্ঠাটা উল্টাও। পৃষ্ঠা উল্টাইছে, পরের পৃষ্ঠার পয়লা লাইনে লেখা আছে রোগীটা যদি চতুষ্পর্যন্ত হয়। রোগীটা যদি কার চিকিৎসা কারে করছে? গরুর চিকিৎসা মানুষে করছে। কার চিকিৎসা কারে করছে? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু গরম সুন্নি আছে, এরা হায়াতুন নবীর আকীদা না বুঝিয়া, যেখানে কথা ছিল ইন্তেকালের পরে নবীকে দাফন করা হয় আর দাফনের পরে নবীকে জিন্দা করা হয়, না বুঝাই যারা বানাইছে নবীর মরণ নাই, যে কইব নবীর মরণ সেই ওয়াহাবি কাফের। ওই ডাক্তারে আর এই ধরনের সুন্নিতে কোনো ব্যবধান না। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ আকীদা, তাদেরকে জীবিত অবস্থায় দাফন করা হয় না দাফন করার পরে জীবিত করা হয়? 3 নম্বর সহিহ আকীদা। আল্লাহর রাসূল বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে জীবিত হয় তারা যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। কোথায় থাকেন? ভিতরে থাকেন। নবী জীবিত হয়ে কোন অনুষ্ঠানে আগমন করেন বলেছেন রাসূল? রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন। আমাদের সমাজের ওই তথাকথিত হাতুড়ে ডাক্তার মার্কা সুন্নিরা বলে নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন। নবী বলেন রওজা শরীফে থাকেন, তারা বলে আমাদের অনুষ্ঠানে আগমন করেন। এই জন্য নবী যে আগমন করলেন, নবীকে সম্মান করার জন্য তারা দাঁড়ায়। নবীকে আগমন করার জন্য দাঁড়ায়। আর বলে আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি,
আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই সাফাবাদীর জবাবে আমি বলতে চাই, আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই। বাবা আসলে না না আসলে, আসার পরও আমি তারে দেখলে না না দেখলে, আমার শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়াই, 100 বার দাঁড়াবো। আসলে না না আসলে, আসার পরে আমি দেখলে না না দেখলে, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য 1000 বার দাঁড়াবো। তিনি আসলে না না আসলে, দেখলে না না দেখলে। তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা, নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? সাফাবাদী ফিট না আনফিট? এই আনফিট সাফাবাদীর মাধ্যমে কিছু লোক নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। এরা ভ্রান্ত ব্যাখ্যা মতো নবী মানে। কিছু লোক নবীকে, নবীর মরণ অস্বীকার করতে চায়, এরা ভ্রান্ত ব্যাখ্যা মতো নবী মানে। কিছু লোক নবীকে হাদির নাদির বলতে চায়, এরা ভ্রান্ত ব্যাখ্যা মতো নবী। একটা প্রশ্নের জবাব দিলাম, এবার মূল কথার দিকে ফিরে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তখন কি বলেছিলেন? আপনার মরণ ভবিষ্যতে হবে। শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, মরণের কাজটা যে বাকি রইল, যে সমাধান করার জন্য ভবিষ্যতে দুনিয়াতে পাঠানো হবে। এবার বলুন, ঈসা নবী আপনাদের হেদায়েতের জন্য আসবেন না নিজের দরকারে? দরকারটা কি? মরণ বাকি। এই মরণ বাকি মরণের কাজটা সমাধান করার জন্য তিনি আসবেন। আবারও স্মরণ করুন সেই উদাহরণের কথা। 5 নম্বর ডাক্তারের চিকিৎসা এবং যখন স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল, তারপরে যদি 4 নম্বর ডাক্তার রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার দরকারে নয়, নিজের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিগুলি নিয়ে যাওয়ার জন্য রোগীর দরকারে আসলো রোগীর বাড়িতে, না ডাক্তার নিজের দরকারে আসলো রোগীর বাড়িতে? 4 নম্বর ডাক্তার রোগীর বাড়িতে নিজের দরকারে আসলো। এই জন্য 5 নম্বর ডাক্তার আর শেষ ডাক্তার রইল না, 100 বার রইল। ঠিক তেমনি ভাবে ঈসা নবী দুনিয়াতে আমাদের বাড়িতে আসবেন আমাদের দরকারে না, নিজের দরকারে। 100 বার আসলেও আমাদের নবী শেষ নবী থাকেন। তাই আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে এই কথা বলে আসমানে উঠাইয়া দিলেন। আর যেসব শত্রুরা ঢুকেছিল তাকে হত্যা করার জন্য, এর প্রথমে যে ঢুকলো তার চেহারাটাকে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো বানাইয়া দিলেন। আর ঈসা নবীকে উঠাইয়া নিয়ে গেলেন। পিছন থেকে যারা ঢুকলো, বলেন ঘটনা বুঝা থাকলে বলেন, ঢুকে কারে ভাইল? বড় হয়েছে। কার সুরতে? ইচ্ছা মতো কাটটা টুকরা টুকরা করছে। বুঝে থাকলে বলেন, কে কারে টুকরা করছে? হের দলের নেতা হেরে টুকরা করছে। তারা তাদের দলের নেতারা কেটে টুকরা টুকরা করছে। কি মনে করিয়া? মনে। এরপরে আমরা নেতা গেল শরীরটা দিকে কয় তোরা দিন নেতা কেটে লাইছ, আরেক দলে কয় নেতা কেটে দেখলে ঈসা গেল। আর চেহারাটা দিকে কয় আমরা ঈসা কেটে লাইছি, যেই দলে কয় ঈসা কেটে দেখলে নেতা গেল। দান্দা লাগছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালামুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরা ঈসা আলাইহিসসালামকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চলাতে পারেনি। আমি আল্লাহ এদেরকে ধান্দায় ফেলেছি। কিয়ামত পর্যন্ত এই ধান্দার মধ্যে এরা থাকবো। ঈসা কেটে তাহলে নেতা গেলে কই, নেতা কেটে তাহলে ঈসা গেলে কই। কিয়ামত পর্যন্ত খ্রিস্টান জাতির মধ্যে এই ধান্দার সমাধান হবে না। এই সমস্ত খ্রিস্টানেরা বাংলাদেশের 17 কোটি মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য যে একটা সংস্থার মাধ্যমে আজ প্রায় 50 বছর যাবৎ শয়তানি চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে, প্রচার
প্রকাশ হয়েছে। এর মধ্যে একটা বইয়ের নাম, খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন, নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে যে বইটা খ্রিস্টানের লেখা। কুরআনের আলো খ্রিস্টানে বুঝে না মুসলমান আলেমরা বুঝে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা চিনে না মুসলমান আলেমরা চিনে? বান্দরেরা এমন ভাবে নামটা লেখছে, নামটা দেখলেই যেন যে কোনো মুসলমান মনে করে আমাদের কোনো আলেমে লেখছে। আচ্ছা, আসলে এটা খ্রিস্টানদের লেখা বই, আর বইটা যেন সে খ্রিস্টান হতে পারে, এই বইয়ের মধ্যে তারা লেখছে প্রথম মানুষ আদম। ঠিক আছে নি? শয়তানও মাঝে মাঝে সত্য কথা কয়। সত্য প্রতিষ্ঠার জন্য না কুমতলব হাসিল করার জন্য? হ্যাঁ, কোন সময় যদি শয়তানে সত্য কথা বলে মনে করবেন না সত্য প্রচারের জন্য বলেছে, কোন না কোন কুমতলব হাসিল করার জন্য শয়তানও মাঝে মাঝে সত্য কথা বলে। তো এরা বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে লেখছে প্রথম মানুষ আদম, এ পর্যন্ত সত্য। এর ফলে লেখে প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। তারপরে ব্যাখ্যা লেগেছে কি পাপ ছিল আদমে? পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা কুরআনের আয়াতের দ্বারা প্রমাণ করেছে। এটা আবার সত্য, এই অংশটা আবার সত্য। প্রথম মানুষ আদম, এই কথাটাও সত্য। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাও সত্য। আর প্রথম পাপিষ্ট, এটা হলো চরম মিথ্যা কথা। আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া পাপ ছিল না, গুনাহ ছিল না। এটা হলো মুসলমানি ঈমান আকীদা। আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া পাপ ছিল, গুনাহ ছিল। এটা হলো খ্রিস্টানি আকীদা। আমি একটু বিশ্লেষণ করব আপনাদেরকে বোঝাবার জন্য। খ্রিস্টানি আকীদাটা ভুল কেন, মুসলমানি আকীদাটা শুদ্ধ কেন বোঝার জন্য। আগে স্মরণ রাখুন, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না গুনাহ ছিল না? গুনাহ ছিল। এইটাই বিশুদ্ধ আকীদা। কেমনে বিশুদ্ধ হলো আপনাদের বুঝতে হবে। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, এটা ভ্রান্ত মতবাদ। কেমনে ভ্রান্ত, এটা আমাদের বুঝতে হবে। মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোন কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে? বলুন, মানুষের কোন কাজে গুনাহ হয়, কোন কাজে সওয়াব হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজের সওয়াব নাই, গুনাহ। এবার বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আল্লাহ দুনিয়াতে না জান্নাতে? সওয়াব আছে না গুনাহ আছে? কি হলোটা কি? আদম পাপিষ্ট সাব্যস্ত হইল না নিষ্পাপ? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। পাপিষ্টদেরকে নবী বানাই না, পাপিষ্টদেরকে নবী বানাই না, পাপিষ্টদেরকে নবী বানাই না। এটা আল্লাহর সামগ্রিক মূলনীতি। এখন আদমের এটা গুনাহ ছিল, এই মতবাদ মুসলমানি না খ্রিস্টানি? এই জন্য মনে রাখবেন, মুসলমান সমাজে যারা যারা মন গড়া ব্যাখ্যা পূজা কোন কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা বুঝে হোক না বুঝে হোক খ্রিস্টানি আকীদা মুসলমান সমাজে চালু করার দালালি করে। নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে, এরা জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে খ্রিস্টানের দালাল। এরপরে সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। তারা কি নূহ নবীর জন্মগত পাপিষ্ট কেন? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়েছে। ইব্রাহিম নবীর জন্মগত পাপিষ্ট কেন? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়েছে। মুসা নবীর জন্মগত পাপিষ্ট কেন?
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়াইছে না, তাইলে এরা কেন পাপিষ্ঠ? এ লেখে ওই বইয়ে লেখে খ্রিস্টানেরা, কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লেখে পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করাটাই তোমাদের পাপ। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তোর পাপ। আমি আপনারা জিজ্ঞাসা করি, একটা চুরের বড় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বাপের সুইর বাপে ফুটেরে ভাই কোনদিনও না। খারাপটা পরে বুঝবেন, আগে বেলাটা বুঝুন। এমবিবিএস ডাক্তারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, লেখাপড়া না পেরে এমবিবিএস হয়। যেমন ভাবে এমবিবিএস ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে বাপের মতো ডাক্তার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে লেখাপড়া না করবে, তেমনি ভাবে চুরের ঘরে জন্মগ্রহণ করলে বাপের চুরির ভাবে সন্তানকে পাবে না যতক্ষণ পর্যন্ত সন্তানে নিজে চুরি না করবে। কাজেই পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ করাটা আদমের সন্তানদের পাপ।